নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। হিংসা বিদ্বেষ নয়, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে এবং দেশভাগের যন্ত্রণাময় স্মৃতি তুলে ধরছে কালিয়াগঞ্জের নসিরহাট হরিহরপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এবছর 56তম বর্ষে তাদের পুজোর থিম ভালোবাসা আলাদিন। এখানে দেবী দুর্গাকে আলাদিনের আশ্চর্য প্রদীপের জিন হিসেবে দেখানো হবে, যিনি প্রতিটি মানুষের দুঃখ দুর্দশা মিটিয়ে দেবেন। পুরো থিম তুলে ধরতে কলকাতার শিল্পীরা দিন রাত এক করে কাজ করছেন। টিন, কাঠ, বাঁশ, প্লাইউড, শোলা দিয়ে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে। দেশভাগের পর ভিটে মাটি ছাড়ার যন্ত্রণা, এপারে চলে আসার দুঃখ বেদনা যেমন মণ্ডপে তুলে ধরা হবে, তেমনি শান্তির বার্তাও দেওয়া হবে। হিংসা দেশ ভুলিয়ে দিতে পারে ভালোবাসার সম্পর্ক। সেই শান্তির বাণীকেই মানুষের কাছে এবছর পুজো মণ্ডপের মাধ্যমে তুলে ধরতে চাইছেন পুজো কর্তারা। দেবী দুর্গা আলাদিন হয়ে মানুষের মনে ভালোবাসার উদয় ঘটাবেন। পুজো কমিটির সদস্য শুভদীপ সরকার বলেন, দেশভাগের ফলে ভিটেমাটি ছেড়ে অনেকে এপারে চলে আসেন। ঘর ছাড়া হন বহু মানুষ। এখনো বহু দেশে যুদ্ধ চলছে, ঘর ছাড়া হচ্ছেন বহু মানুষ। দেশের অন্দরেও হিংসা বিদ্বেষের কারণে ঘর ছাড়া হতে হচ্ছে অনেক মানুষকে। জীবনের দুঃখ কষ্ট থেকে রক্ষা পেতে মা দুর্গার শরণাপন্ন হওয়ার দৃশ্য ফুটিয়ে তোলা হবে পুজো মণ্ডপে। জীর্ণ জমিদার বাড়িতেই দেবী দুর্গা সপরিবারে থাকবেন। নমস্কার, আমাদের কমিটির নাম হচ্ছে নসিরহাট হরিহরপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এটা এবার 56th ইয়ার আমাদের অফ ইনসেপশন থেকে। আর আমাদের এবারের থিম হচ্ছে ভালোবাসা আলাদিন। এমন চিন্তা ভাবনা কেন? এই ভালোবাসা আলাদিনের মাধ্যমে আমরা যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে ভালোবাসা আজকের ডেটে খুব বিরল। আমরা সমাজে এখনও আমরা দেখি যে ভালোবাসার খুব অভাব। লোকেদের মধ্যে বিভিন্ন রকম সমস্যা, সবসময় বিচ্ছেদের সবসময় একটা লেগেই রয়েছে আমাদের সোসাইটির মধ্যে। আমরা আগেও দেখেছি 1947-এ দেখেছি, আমরা যখন ইন্ডিপেন্ডেন্স পাই তখন আমাদের দেশ ভাগ হয়েছে, তখন আমরা দেখেছি বিভিন্ন দেশ থেকে, এক দেশ থেকে আর এক দেশ পর্যন্ত লোকেরা এসেছে, তাদের বিভিন্ন রকম অনেক কষ্টের মাধ্যম দিয়ে এক জায়গায় গিয়ে সেটেল হতে হয়েছে। আবার আমরা 1971-এ দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে বাংলাদেশ, তার ইন্ডিপেন্ডেন্স ডে হয়েছে, তখন বিভিন্ন তারা এক দেশ থেকে আর এক দেশে গেছে। আলটিমেটলি যেটা দেখানো বা আজকের ডেটে কারেন্ট সিচুয়েশানে যদি আমরা দেখি যে বিভিন্ন জায়গায় এখনও যুদ্ধ চলছেই, এখনও ইউক্রেন, রাশিয়া, আরও বিভিন্ন দেশ আছে, তাদের মধ্যে যুদ্ধ লেগেই চলছে বা একটা সবসময় একটা হস্টাইল একটা সিচুয়েশান চলেই এসছে। তো আমাদের বার্তাটা এখানেই যে ভালোবাসা এই জিনিসটা যেটা আজকে এতটাই যেটা হারিয়ে গেছে সবার মানুষদের মধ্যে, সব জায়গায় হিংসা এই সব কিছুর সবসময় লেগে আছে। তো আমাদের সবার কাছে এটাই বার্তা যে মায়ের কাছে সবাই বিভিন্ন যারা আমাদের সোসাইটি যারা আছে বা এই যে টাফ সিচুয়েশানসগুলোতে যখন সবাই এক জায়গাতে আরেক জায়গায় আসে, তারা মায়ের সামনে এটাই বার্তা রাখবে যে মা যেন এই ভালোবাসার জিনিসটা ফিরিয়ে আনে আমাদের এই সমাজে, যেন আমরা সবাই ভালোভাবে এই সমাজে বাস করতে পারি। বললাম যে মৃৎশিল্পী ও মণ্ডপসজ্জা ও আলোকসজ্জা কোথা থেকে? আমাদের প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদের বাইরেরই সব শিল্পীরা, বিভিন্ন কলকাতার থেকে আছে, মালদার কিছু শিল্পী আছে, বিভিন্ন জায়গার থেকে শিল্পীরা আছে। তো এবার কি আশা রাখছেন মানে সাধারণ মানুষের ভিড়? আমরা আগেও বলেছি যে এক্সপেকটেশন তো প্রত্যেক বছরই সেম। প্রত্যেক বছরে আমাদের থিম বেসড একটা পুজো থাকে, সেটাই আমাদের উপহার দেওয়া হয় প্রত্যেক ইভেন্ট আমাদের গোটা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টবাসীর কাছে, তার সাথে পুরো উত্তরবঙ্গ লোকেদের কাছে। তো এবারও বার্তা একই রকম সেম। সবাইকে আহ্বান জানাবো আমাদের এই পুজোর মণ্ডপে এসে পুজোটা উপভোগ করতে, তাদের বাবা মার সাথে থেকে শুরু করে বন্ধুবান্ধব সবাই মিলে এসে তারা উপভোগ করুক। এটাই বার্তা। আর সবাই যেন এই পুজোর কয়েকদিন যেন সবার খুব ভালো কাটুক, সবাই যেন খুব মজার সাথে, সবাই আনন্দের সাথে যেন এই সময়গুলো কাটাতে পারে, সবার জন্য ভালো হয়। পুজোর দিনগুলো কি বাইরে ঠাকুর দেখতে যাওয়া হয় না মণ্ডপে সময় থাকে? আমাদের যদি সেইভাবে বলি তো, যেহেতু আউটস্কার্টস অফ কালিয়াগঞ্জ আমরা বলেছি, এই জায়গাটা এত বড় একটা মাঠের সাথে আমাদের এই পুজোটা যেহেতু হয়, তো এখানে বিভিন্ন রকম একটা গেট টুগেদারের, এটা আউটিংয়ের খুব ভালো জায়গা যদি আমি সেইভাবে বলি। এরকম স্পেস খুবই রেয়ার ওকেশানস পাওয়া যায়, তো আমরা লাকি এরকম একটা স্পেস পাওয়ার জন্যে। তো সবাই এখানে আমাদের সবার সাথে দেখা হয়ে যায়, আমাদের আর আলাদা করে বিভিন্ন জায়গায় যাওয়ার প্রয়োজন হয় না। তো বন্ধু বান্ধব থেকে শুরু করে কাকু কাকিমা যারা আছে আমাদের, বা আমাদের রিলেটিভদের মধ্যে যারাই আছে, যাদের সাথে পরিচয়, তো সবার সাথে আমাদের এই পুজো প্যান্ডেলেই আমাদের দেখা হয়ে যায়। তো এটাই আমাদের সবথেকে বড় পাওনা, যে আমরা নিজেদের জায়গা থেকে সবার সাথে কানেক্টেড হতে পারি।
কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলিক নিউজ।